হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আমার প্রথম বাবু হওয়ার পর 1 মাস পর যখন আমি ঘর থেকে বের হই তখনকার সময়ের করা। বাবু হওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেক পরিমাণে অসুস্থ ছিলাম, যা বলার বাইরে। কিন্তু 1 মাস পর যখন ঘর থেকে বের হব সেই ভিডিওটা করা হয়েছিল, যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারছি। তবে একটা মজার বিষয় হলো, সবাই আমাকে বলেছিল আমার ছেলে বাবু হবে, কিন্তু আমার হয়েছে মেয়ে বাবু, আমার কলিজা। তো ওকে নিয়ে আমি ওষুধ থেকে 1 মাস পর বের হয়েছি, আর যার কারণে একটা পূজা করতে হয়, সূর্য প্রণাম। সূর্যকে প্রণাম করে পূজাটা করতে হয়, এটা নিয়ম। আর আমি বাপের বাড়িতে থাকায় আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসছে, যেহেতু ওনাদের নাতি, তো ওনাদেরকে এটা করতে হবে, এই জন্য ওনাদের আসা। তো এই দেখো, আমি বাবুকে কুলি নিয়ে এই ভিডিওটা রেকর্ডিং করতেছি। আর এত পরিমাণ গরম ছিল যে বাবু প্রচুর কান্না করতেছিল, কিছু করার ছিল না, এগুলো করতেই হবে। এই তো দেখো, আমাকে প্রথমে ঘর থেকে বের হয়ে এখানে বসতে হয়েছে, তারপরে কী সব মন্ত্র বলতে হলো। মন্ত্র বলা শেষ করে তারপর বাবুকে নিয়ে প্রদক্ষিণ করতে হয় সূর্যকে, সেটা করতে হয় 7 বার। 7 বার ঘুরে ঘুরে সূর্যকে প্রণাম করতে হয়। তো আমিও প্রণাম করছিলাম। আর উনি হচ্ছে আমার বড় মা, যিনি হচ্ছে এক ধরনের খই, এটা ছিটিয়ে দিতে হয় উপরে। আর সাথে যে ছাতি নিয়ে ঘুরতেছে সে হচ্ছে আমার বড় বোন। তো এই তো, তারপরে এই কাজ শেষ করে আমি বেরিয়ে গেলাম মাথায় কুড়ো নিয়ে। এটা হচ্ছে গাছের গুঁড়ি করতে হয়। তো আমার শাশুড়ি, তারপর হচ্ছে আমার বড় মা, ওনারা আমাকে শিখিয়ে দিচ্ছিলেন কীভাবে করতে হয়। যেহেতু আমি কখনো করিনি এগুলোই, প্রথম আমার মেয়ের সময় এগুলো করতে হয়েছে। তো এই তো, এটা হচ্ছে কি গাছ যেন আমার মনে নেই, তবে বট গাছে করতে হয়। আমাদের এখানে যেহেতু বট গাছ নেই, এটাকে শেওর গাছ বা কিছু একটা বলে, ওরকমই হবে। তো কে কে চিনো গাছটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো, কিছু নিয়ম তো করতেই হয়, আর এগুলোই আমি করতেছিলাম। তো কুলোর মধ্যে সব কিছু নিয়ে রাখতে হয়, তারপর এক এক করে সবগুলো করতে হয়। এটা হচ্ছে বটি দিয়ে গাছে, মানে মাটিতে এরকম করে 3 বার দিতে হয়। তো আমি পারতেছিলাম না বলে আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিল যে এটা এভাবে করতে হয়। আমিও বাস এভাবেই করছিলাম। তারপর আবার কি যেন ঠোঙায় করে এটাও এভাবে 3 বার করতে হয়। তারপর হচ্ছে বাঁ হাতে যেটা থাকে সেটা নামিয়ে রাখতে হয়। তো তোমরা কে এরকম নিয়ম করো বাবু হওয়ার 1 মাস পর? আর যেহেতু আমার মেয়ে বাবু হয়েছে, তো আমাকে 1 মাস পরেই এটা করতে হয়েছে। এতদিন আমাদের ওষুধ ছিল, আর এটাকে ওষুধ বলে ঘরের ভিতরে থাকতে হয় 1 মাস, ঘর থেকে বের হওয়া যায় না। তো আর এই দেখো, বট গাছের উপর কী যেন বাঁধতে হয়, চুড়ি বাঁধতে হয়, সুতো বাঁধতে হয়। আর হচ্ছে কলা, এটা হচ্ছে কি কলা আমি বলতে পারি না, তবে এই কলাটা গাছের উপর দিতে হয়। তারপর হচ্ছে ভাত দিতে হয়। আমাদের নিয়ম হচ্ছে ভাত সাথে একটু সবজির বা ডাল ওরকমগুলো দিতে হয়। তারপর হচ্ছে খই, নাড়ু, তারপরে কলা, ডিম, এগুলো দিতে হয়। সো এগুলো দেওয়ার পরে, আর দেখো বন্ধুরা, প্রত্যেকটা কাজই হচ্ছে কলা পাতায় করতে হয়।